আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শখের প্রতিচ্ছবি। আজকে আমি আপনাদের এই সুন্দর কোস্টারটি করে দেখাবো। কোস্টারটি করতে আমি নিয়েছি 2.5 mm হুক এবং অ্যাক্রিলিক উল। চলুন তাহলে শুরু করে দিই। প্রথমে আমরা এই রাউন্ডটি করছি। করব। শুরুতে আমরা একটি ম্যাজিক রিং নিয়ে নিব। ম্যাজিক রিং নিয়ে 3টা চেন করব। 1 2 3। 3টা চেন করে রিংয়ের মধ্যে আমরা 11টা ডাবল ক্রোশি করব। 3টা চেন সহ সর্বমোট 12টা ডাবল ক্রোশি করব। মোট আমরা 11টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। চলুন তাহলে সম্পূর্ণ কাজটি শেষ করে ফিরে আসছি। এখন প্রথম যে 3টি চেন নিয়েছি সেই 3টি চেনের মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে সুতা জয়েন করে নিব। তৈরি হয়ে গেল আমার 1 নাম্বার রাউন্ড। এখন দ্বিতীয় রাউন্ড হবে প্রত্যেকটি ডাবল ক্রোশির উপর দুটো দুটো করে ডাবল ক্রোশি করব। 3টি চেন নিব। 3টি চেন নিয়ে একই ঘরে আরও একটি ডাবল ক্রোশি করব, অর্থাৎ 12টি ডাবল ক্রোশির উপর 24টি ডাবল ক্রোশি করে নিব। পরবর্তী ঘরে আবার দুটো ডাবল ক্রোশি করে নিচ্ছি। ম্যাটটি খুবই সহজ, আপনারা ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবেন। আপনারা চাইলে সাইজ ছোট বড় করে ম্যাট ডয়েলি বানাতে পারবেন। এভাবে করে প্রতিটি ঘরে দুটো দুটো করে ডাবল ক্রোশি করে ফিরে এসেছি এবং প্রথম যে 3টি চেন নিয়েছি সেই 3টি চেনের মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটিকে জয়েন করে নিব। এখন আমরা তৃতীয় রাউন্ড করব। পোস্টারটা খুবই সহজ। যারা আপনারা কুশি কাটার কাজ জানেন তাদের কাছে তো একদম ইজি, আর যারা নতুন আছে তাদের কাছেও খুবই সহজ মনে হবে। আমি অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। এখন আমরা রাউন্ডটিকে বাড়াবো, যার কারণে প্রথমে একটি ঘরে দুটো ডাবল ক্রোশি, অর্থাৎ প্রথমে 3টি চেন নিয়েছি। 3টি চেন নিয়ে একই ঘরে একটি ডাবল ক্রোশি এবং পরবর্তী ঘরে আবার একটি ডাবল ক্রোশি। তার পরবর্তী ঘরে আবার আমরা দুটো ডাবল ক্রোশি নিব, অর্থাৎ রাউন্ডটিকে আমরা বাড়িয়ে নিচ্ছি। পরবর্তী ঘরে আবার দুটো ডাবল ক্রোশি, তার পরবর্তী ঘরে আবার একটি ডাবল ক্রোশি, তার পরবর্তী ঘরে আবার দুটো ডাবল ক্রোশি, অর্থাৎ প্রথম 3টি চেন নিব। 3টি চেন নিয়ে একই ঘরে একটি ডাবল ক্রোশি করব। পরবর্তী চেনে একটি ডাবল ক্রোশি করব, তার পরবর্তী ঘরে আবার দুটো ডাবল ক্রোশি করব, তার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশি করব, পরবর্তী ঘরে আবার দুটো ডাবল ক্রোশি করব। এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটি শেষ করে ফিরে এসেছি। এখন প্রথম যে 3টি চেন নিয়েছি সেই 3টি চেনের মাথায় সুতাটিকে জয়েন করে নিব। এখন আমরা 4 নাম্বার রাউন্ডে চলে যাব। এই রাউন্ডে এখন আমরা 5টি চেন নিব। 2 3 4 5। 5টি চেন নিব এবং আরও দুটো চেন বাড়িয়ে নিব। 7টি চেন নিব। আমরা আবার 7টি চেন নিব। 7টি চেন নিয়ে দুটি চেন স্কিপ করে তৃতীয় চেনে একটি সিঙ্গেল ক্রোশি করে নিব। পরবর্তী চেনে আবার একটি সিঙ্গেল ক্রোশি করে নিব। তার পরবর্তী চেনে আবার একটি সিঙ্গেল ক্রোশি করে নিব। একটি চেন নিব, একই ঘরে একটি ডাবল ক্রোশি করে নিব। একটি চেন নিব, পরবর্তী দুটো ঘর স্কিপ করব। 1 2 দুটো ঘর স্কিপ করে তৃতীয় ঘরে একটি ডাবল ক্রোশি করে দিব। এখন 5টি চেন নিব। 1 2 3 4 5। 5টি চেন করে
দুটো ঘর স্কিপ করে তৃতীয় ঘরে একটি সিঙ্গেল ক্রোশি করে নিব। পরবর্তী ঘরে আবার একটি সিঙ্গেল ক্রোশি অর্থাৎ পরপর তিনটি ঘরে তিনটি করে সিঙ্গেল ক্রোশি করে নিব। আবার একটি চেন নিব, একটি চেন নিয়ে একই ঘরে একটি ডাবল ক্রোশি করে নিব। আবার একটি চেন নিব, একটি চেন নিয়ে পরপর দুটো ঘর দুটো ঘর স্কিপ করে তৃতীয় ঘরে একটি ডাবল ক্রোশি করে নিব। ডাবল ক্রোশি করে পাঁচটি চেন নিব, 2 3 4 5। পাঁচটি চেন নিয়ে দুটো ঘর স্কিপ করে তৃতীয় ঘরে একটি সিঙ্গেল ক্রোশি, চতুর্থ ঘরে একটি সিঙ্গেল ক্রোশি, পঞ্চম ঘরে একটি সিঙ্গেল ক্রোশি করে নিব। সিঙ্গেল ক্রোশি করে একটি চেন নিব, চেন নিয়ে একই ঘরে আবার একটি ডাবল ক্রোশি করব, আবার একটি চেন। এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটি শেষ করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ডটি শেষ করে ফিরে এসেছি। এখন আমরা শুরু করে দিব আমাদের পরবর্তী রাউন্ড। চলুন তাহলে শুরু করি। এখন এই ফুলের কাজটি করে নিব। চলুন তাহলে প্রথমে যে কোনো ঘরের মধ্যে সুতাটিকে জয়েন করব। সুতা জয়েনের ভিডিওটা যে কোনো কারণে আমার স্কিপ হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে কোনো ঘরের এই স্পেসের মধ্যে, এখানে যে একটি স্পেস আছে, এখানে এই স্পেসের মধ্যে কাঁটাটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে সুতাটিকে জয়েন করে নিব। এই ঘরের মধ্যে কাঁটাটিকে ঢুকিয়ে সিঙ্গেল ক্রোশি করে সুতাটিকে জয়েন করে নিব। এখন 6টি চেন নিব, 1 2 3 4 4 5 6। 6টি চেন নিয়ে কাজটিকে এভাবে ঘুরিয়ে এখানে যে একটি স্পেস আছে, স্পেস বলতে এখানে যে একটি চেন নিয়েছিলাম সেই চেনের মধ্যে কাঁটাটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে নিব। সিঙ্গেল ক্রোশি করে এখানে একটি স্পেস, এখানে একটি স্পেস। এখন কাজটিকে এভাবে ঘুরাবো। ঘুরানোর পরে এই ঘরে, অর্থাৎ কাজটি এভাবে আছে, এভাবে করে ঘুরিয়ে এই ঘরের মধ্যে আমরা 5টি ডাবল ক্রোশি করে নিব। 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশি করব। আবার কাজটিকে এভাবে ঘোরাবো, এভাবে ভাঁজ করে নিয়ে এখানে এই ঘরের মধ্যে আবার 5টি ডাবল ক্রোশি করব। 1 2 3 3 3 4 5। আবার আমরা এখানে যে 6টি চেন নিয়েছিলাম সেই 6টি চেনের মধ্যে আবার আমরা 5টি ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশি করব। এখন 4টি চেন নিব, 1 2 3 4। 4টি চেন নিয়ে লাস্ট যে ডাবল ক্রোশিটা আছে সেই ডাবল ক্রোশির দুটো ঘর নিব। দুটো ঘর নিয়ে ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন, দুটো ঘর নিয়ে কাঁটাটিকে বের করে একটি সিঙ্গেল ক্রোশি করে দিব। আবার 5টি ডাবল ক্রোশি নিব, 1 2 3 4 5।
5টি ডাবল ক্রোশি করব। 5টি ডাবল ক্রোশি করে এখানে যে প্রথম যে ডাবল ক্রোশি করেছি সেটির মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দেব। একটি চেন যে আছে সেই একটি চেনের মধ্যে কাঁটাটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে নিব। আবার 6টি চেন করব, 1 2 3 4 5 6, 6টি চেন করে এখানে এই একটি ঘরের স্পেসের মধ্যে কাঁটাটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। কাজটিকে এভাবে ধরে এখানে 5টি ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশি করব এবং এভাবে কাজটিকে ঘুরিয়ে এই স্পেসের মধ্যে আবার 5টি ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশি করব। আবার 6টি যে চেন নিয়েছি সেই স্পেসের মধ্যে আবার 5টি ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশি করব, 4টি চেন নিব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো সুতা কিভাবে হাইড করে। এখানে সুতাটা বের হয়ে আছে, সুতাটিকে কাজের মধ্য দিয়ে তৈরি হয়ে গেল আমার এই সুন্দর কোস্টারটা। আপনারা চাইলে এই রাউন্ডগুলো বাড়িয়ে আপনারা এটা দিয়ে জয়লি বানাতে পারবেন, ম্যাট বানাতে পারবেন। জিনিসটা খুব সুন্দর। আমার কাজটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার ফেসবুক পেজ শখের প্রতিচ্ছবি এবং আমার চ্যানেলে যে লোগো আছে সেই লোগো দিয়ে আমার পেজ খোলা আছে, সেই পেজে আপনারা প্রশ্ন করতে পারবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব, সাহায্য করার চেষ্টা করব। আমার কাজটি কেমন হলো সবাই জানাতে ভুলবেন না। আর কোস্টটা সাধারণত 4.5 থেকে 5 ইঞ্চি হবে। এর বেশি সাইজ হলে সেটা ম্যাট হয়ে যাবে। অনেকে বড় সাইজ করে কিন্তু 4.5 থেকে 5 স্ট্যান্ডার্ড সাইজ। এই কোস্টারটি আমার 5 ইঞ্চি হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বেল বাটনটি বাজিয়ে পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আমার জন্য সবাই দোয়া করবেন।